আমার ভাই, কোন মায়ের সন্তান যখন হারা যায়, সেই মা যেমন ব্যস্ত হয়ে যান সন্তানকে তালাশ করার জন্য, সেই মা যেরকম নির্ঘুম হয়ে যান, সন্তান ছাড়া তার কিছুই ভালো লাগে না, একা একা চিৎকার করতে থাকেন। পাড়া মহল্লার সবাই বলে, কি হয়েছে তোমার? সে মা বলে, আমারটা আমি জানি, আমার ব্যথা সেটা আমার বুকে। একা একা হাঁটে, মা চিৎকার করে। আবার একবার পানির দিকে তাকায়, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গায় খবর নেই কেউ কি মারা গেছে, আহত হয়েছে, তাদের নাম ঠিকানা কি। এই বাড়িতে খোঁজ নেয়, সেই বাড়িতে খোঁজ নেয়। এই মায়ের সিনায় তো সামান্য একটু মায়া আল্লাহ পাক দিছেন। একটু মায়া সারা পৃথিবীর সব মায়ের বুকে দিলে, সন্তানের জন্য যদি মায়ের এমন বেদনা হয়। এক বুজুর্গ বলে, হে বন্ধুরা, আল্লাহর রহমত আল্লাহর বান্দাদের জন্য খুঁজতে থাকে, ডাকতে থাকে। যে ভুল করছে তারেও খোঁজে, যে অন্যায় করে হারায় গেছে তাকেও খোঁজে। আর কেবল মা যেরকম অন্ধকারে দেরি হয়ে গেছে, আজকে বাড়ি ফিরে নাই, বলে বাবা আয় বাবা। একবার গাছে লাইট মারে, আর একবার পানিতে নামে। যেই মা নিজেই রাগের চোটে সকালবেলায় কিছু বলে ফেলছিলেন যে তোর এই ঘরে জায়গা নাই, তোর খাবার নাই, এসা তেসা, সেই মাই সন্ধ্যাবেলায় ঘুরতে থাকে। ওই বুজুর্গ বলেন, রব্বুল আলামিনের রহমত সর্বপ্রকার বান্দাকে খুঁজতে থাকেন। আর বলেন, বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, গর কাফিরো গবরো বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। হে আমার বান্দারা, ফিরে আয়, ফিরে আয়। যে যত ভুল করে যত দূরে চলে গেছ, ফিরে আয় বান্দা। আমি তোর মাওলা বলতেছি, আমার কাছে আসলে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি রহমান, আমি রহিম। আমার রহমতের কথা তুই জানো না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আমি তোরে মাফ করি, তোর নিজের চোখের পানি, দোয়া, মুনাজাত, নামাজের চোটে না। তোর জন্য আমার মায়াই এত বেশি, আমি নিজেই মাফ করার জন্য স্থির থাকি। কেমনে আমার বান্দাকে মাফ করা যায়? রব্বুল আলামিন তো কোরআনে পাকে এমন বলেন। আবার নবীজির রওজায়ে পাকের সামনে বড় করে ঝুলানো, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের কেউ যদি কবিরা গুনাহ করে আটকা পড়ে যায়, আমি নবী ওয়াদা করলাম আল্লাহর কাছে সুপারিশ করে যাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাই, এজন্য যার জীবনে যত ভুল হয়ে গেছে, আল্লাহর জন্য আমরা তওবা করি। হাকিমুল উম্মত, বড় এক আলেম বুজুর্গ, আল্লাহ ওয়ালার নাম। সারা ভারত, পাকিস্তান, পৃথিবীর মানুষ আলেমরা যাকে মানেন, তিনি বলেন, আমার ভাই, গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত এত বেশিও হয়, এই সবগুলো গুনাহকে শেষ করার জন্য একটা মাত্র তওবা যথেষ্ট। তুমি অন্তর থেকে কেবল বলো, হে আমার প্রিয় আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমি আর সেই পথে যাব না। হে আল্লাহ, আমাকে বাঁচান। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তুমি অন্তর থেকে এভাবে তওবা করলা। শুনো, এই তওবার উসিলায় আল্লাহ পাক তোমাকে আজকে কেমন বানাবেন জানো? তুমি মায়ের গর্ভ থেকে যতটা নিষ্পাপ আসছিলা, আজকে তওবার উসিলায় আল্লাহ পাক তোমাকে অতটা নিষ্পাপ বানায় দিবেন। আমার ভাই, হযরত নবী বলেন, আমরা মানুষ, আমরা কমজোর, আমরা দুর্বল। তওবার পরে আবার গুনাহ হয়ে যাইতে পারি। ভাই, আজকে যদি পিছনের গুনাহটা আল্লাহ থেকে মাপ নিতে পারি, কালকে যদি আবার গুনাহটা মাপ নিতে পারি, প্রতিদিন যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আবার তওবা করে, রব্বুল আলামিন যে আল্লাহ বান্দার 50, 60, 70 বছরের গুনাহ মাফ করে দিবেন, সে আল্লাহ কি একদিনের গুনাহ যে গতকাল রাত পর্যন্ত মাফ পাইছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ রয়ে গেছিল, ভাবছিল রাতে তওবা করবে, তওবার আগেই তার মৃত্যু হয়ে গেছে, যে আল্লাহ বান্দার 60, 70 বছরের গুনাহ মাফ করবেন, একদিনের গুনার জন্য তিনি কি আটকায় রাখবেন? কশ্চিন কালেও না।